আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমি কিন্তু আবারও একটা নতুন আসন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের কাজটা করব, কাজটা হলো ইয়াসিন ভাইয়ের কাজ। তো ইয়াসিন ভাইয়ের কাজ হলেও এই যে সমস্যা কিন্তু ইয়াসিন ভাইয়ের না, ইয়াসিন ভাইয়ের মেয়ের সমস্যা। তো তার মেয়েটা বিগত 4-5 মাস ধরে আর কি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো। মাসখানেক ঘুরছে, তারপরে ভাবসাব খারাপ একটা যুবতী মেয়ে, সেই মেয়েটি আর কি রাস্তায় রাস্তায় ঘুরে। এর জন্য সেই ইয়াসিন ভাই তার মেয়েকে ধরে নিয়ে এসে কিন্তু শিকল দিয়ে তার বাসায় বাঁধে রাখে। বাঁধে রাখার পর অনেক ডাক্তার দেখায়, ডাক্তাররা কোনো রোগ ধরতে পারে না। অনেক কবিরাজ দেখায়, নানান কবিরাজ নানান কথা বলে। তো আমার সাথে সে যোগাযোগ করছে। করার পরে আমি আমার নিজস্ব যে জিন দ্বারা আমি কিন্তু দেখছি, দেখে যে সমস্যায় দেখছি সেটা আমি মুখে না বলে আমি আসনের কাজ করব সেই বিষয়টা নিয়ে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ লাইভটি দেখার চেষ্টা করবেন। আর কি কি সমস্যা, তার সাথে যে একটা অলৌকিক জিনিস আছে, সেই জিনিসটা আমি হাজির করব, তার সাথে জেরা করব, তার মুখ থেকে আপনারা সব কিছু শুনতে পারবেন। তো রনি, তুমি কি প্রস্তুত? তার আগে একটা কথা বলি ভিউয়ার্স, আমরা যে বিগত এতদিন লাইভে আসতে পারি নাই, গত ভিডিওতেও কিছু বলছি, তারপরেও আবারও বলি, আমাদের রনি কিন্তু মোটর সাইকেল নিয়ে যাইতে নাকি আর কি একটা বাচ্চাকে বাঁচাইতে গিয়ে সে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। তার অবস্থাটা একটু ক্যামেরা আগায় নিয়ে এসে ভালোভাবে দেখান। তার অবস্থা কিন্তু অনেক ভয়াবহ অবস্থা। তো তার এই দুর্বল শরীরে তারপরেও আমরা আপনাদের ভালোবাসার টানে না থাকতে পারি, আমরা কিন্তু তারপরেও আপনাদের মাঝে লাইভে আসছি এবং রনিকে আসনে বসাতে হচ্ছে। আমাদের তানভীর ভাইয়েরও একটু সমস্যা, সে কিন্তু বাসায় আছে। সোলেমান ভাইকে ক্যামেরায় দিছি, তো দিয়ে আমাদের কাজ শুরু করতেছি। তো বেশি কথা না বলে আমাদের কাজ আমরা শুরু করি। আপনারা দেখেন আর রনির জন্য একটু দোয়া করবেন, কারণ একটা অ্যাক্সিডেন্ট হলে আর কি অনেক ভয় পায় বা অনেক শরীরের দিক দিয়ে ক্ষত, অনেক ব্লাড খরচ হয়েছে। সবাই রনির জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরাও দোয়া করি। রনি, তুমি বসো, আসনে বসো। তুমি কি ওই যে তোমাকে যে দোয়াটা বলছিলাম ওই দোয়াটা কি পাঠ করছো? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো প্রস্তুতি নিয়ে বসো। হ্যাঁ, তুমি কি প্রস্তুত আছো? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন দেয়া পাক করতেন মারাকে ইয়াসিন দেয়া পাক মিষ্টি কথা আল্লাহ আল্লাহ করছে কথা বলে মনে রেখে না কথা বলি মনে মনে। অজ্ঞানন্দ বিক্ষোভ সংখ্যা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন। গুরু সত্য গুরু করে ভক্তি পায় মুক্তি নির্গুণ নিরঞ্জন বিন্দু সাহেবনা সাল্লাল্লাহু পায় আল্লাহ পাশা করো না অজ্ঞানন্দ বিক্ষোভ সংখ্যা আল্লাহ আল্লাহ পাশা কথা বলে মনে রেখে
হে হরি হরি মহাহরি মহাদেবী দেবী দেবতার মাথা খাস আঠারোপতি দেবতার মাথা খাস আমার শুনে যা পায় মাথা মিষ্টি পায় আমাদের যা পায় আল্লাহ পাশে কথা বলে এই অংশান্তং গাকেশ বৃন্দাবনের পেয়েছিলাম গাকেশ বৃন্দাবনের পেয়েছিলাম আমার আসন যদি না আসি 60,000 মাথা খাস আমার আসনে যাবো মাথা খাস যাবো আমাদের ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি ভালো আছেন? আপনি যে রোগীর গায়ের উপরে আসর করছেন সেই রোগীর ভাষাতে আমার সাথে কথা বলার চেষ্টা করবেন। আপনি যে আমার আসনে আসা মাত্রই আমাকে যে সালাম দিছেন এতে আমি আলহামদুলিল্লাহ খুব খুশি। তুই আমাকে সালাম দিছো? না, আমি আপনাকে সালাম দিছো। আসসালামু আলাইকুম। কে এখন দিছো কিসের জন্য? কে? হ্যাঁ, একটু দেরি হয়েছে দেখি। অবশ্যই আপনি আমাকে অবশ্যই আমি তো সম্মান দেব, সম্মান দেব না। হ্যাঁ সম্মান। হ্যাঁ, আপনি কি কোনো আমি কি কোনো আঘাত করছি আপনাকে? সৎ সৎ কথা নেই। না 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 না, রাগ করবেন না, রাগ করবেন না। আমি আবারও আপনাকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার সাথে হ্যান্ডশেক করি, আপনার সাথে হ্যান্ডশেক করি। আসেন আপনার সাথে হ্যান্ডশেক করি, আপনাকে অনেক সম্মান। আবার কি হলো, আবার কি হলো? আচ্ছা হ্যাঁ ঠেকাইছি। আচ্ছা আপনার সাথে কি আমার এই আবার কাঁদতেছেন আবার হাসতেছেন, এটা ভেলকি দেখায়েন না। একটু আমার কথা শুনেন। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, আপনি কি আমার সাথে একটু সময় দিয়ে কথা বলতে পারেন? তোমাকে এখানে ডাকিছো, তুই আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? এত জোরে ধমকটা না দিলেও পারতেন। হ্যাঁ, আপনার সম্পর্কে ধারণা নাই আমার। আপনি ধারণা দেন। কিসের জন্য ডাকছিস এখানে? আপনাকে ডাকিছি, আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। তুই কে? তোর সাথে আমার কিসের জন্য কথা বলতে হবে? তুই কে? আমি একজন মানব জাতি। তো আমি কি করবো? আর আপনি যার গায়ের উপরে আসর করছেন সেও একজন মানব জাতি। আমি কি করবো? তোমাকে হাজির কিসের জন্য করেছো? আপনাকে হাজির করছি, আপনার সাথে কিছু কথা আছে, এই জন্য আমি আপনাকে হাজির করছি। কি কথা কও? কথা হচ্ছে আপনি দেখেন, একটু ভাবি চিন্তি লক্ষ্য করে দেখেন, ইয়াসিন আবার ওরম করেন না, ওরম করেন না। ইয়াসিন নামে কাউকে কি চিনেন আপনি? আপনি এখানে বসে আমার সাথে কথা বলেন, আপনি এখানে বসে আমার সাথে কথা বলেন, আপনার ভালো হবে, আপনার মঙ্গল হবে। আপনি চান না যে আপনার খারাপ আমি করি। আবার কি হলো? নাই আচ্ছা আপনার নাম কি? আপনার নামটা কি আমি জানতে পারি? তো কি তোমার নাম কলা? আচ্ছা নাম জানি আমার কোনো দরকার নাই। তো কি তোমার নাম কলা? আপনি ইয়াসিন, ইয়াসিন নামে কাউকে চিনেন? না, ওগুলাম এগুলাম এগুলাম এটা আম গাছের তলায় বসছে, এগুলাম এখানে কিছু নাই, ওরম করা যাবে না। আল্লাহ আল্লাহ করসার কথা বলে মনে হারে কথা বলে মনে মনে কৃষ্ণ কৃষ্ণ করে কথা বলে মনে মনে কথা কবু আমার সাথে, কথা কবু কবু ওঠ, ওঠে, উঠে উঠে তুই তোর সাথে ভালো ব্যবহার করতি, শোন। আমি এমনি ভয় পাচ্ছি রে। ভয় পাচ্ছ না? এরম এরম করতেছ, অনুরোধ করতেছ, এরম করতে মাপ চাচ্ছ, ভয় পাচ্ছ না? চলে গেছে, চলে গেছে। আমি এখানে যাতে কইছি চলে গেছে, চলে গেছে গেছে। তুই কি আমার সাথে কথা করছো ভালোভাবে? তুই কি আমার সাথে কথা করছো ভালোভাবে? হ্যাঁ, না করলে কি করবো? না করলে তো কয়েনের ব্যবস্থা করব। তোর মতন কত তান্ত্রিক গেল এলো, তুই আইসো আমাকে ঘায়ল করতে নাকি? উঠ, উঠে
ওটা এখনো আঘাতের কিছুই দিনি। রোগীর সমস্যা হবে এরকম করিস নি। রোগীর যেন কোনো সমস্যা না হয়, ভালো করে তোকে নিষেধ করে দিচ্ছি, রোগীর যেন কোনো সমস্যা না হয়। এই কইছি রোগীর এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বিনা লা তাকুন তোকে সারা জীবনকার জন্য কোনো পুঙ্গ করে দেব, তোকে সারা জীবনকার মতন ব্যাখ্যা করে দিব। আমার সাথে সোজাভাবে কথা বল, আমার সাথে ভালোভাবে কথা ক। এই সোজা বয়, এখানে বয়। তারা বাই করে আগে আর হুজুল্লাহ হুজুল্লাহ হুজুর ক লাগবিল আমার। আমি একটা মানব জাতি, আমার সাথে ভালোভাবে কথা ক। কে অনুরোধ করিস কে? ভয় বলে পাসনি? এই ভয় বলে পাসনি? তুই ইয়াসিন নামে কাউকে চিনিস নাকি সেটা বল। এটা অগ্নিশিখা, তুই যে আসনের মধ্যে আছো দেখ একটু, খালি মোমবাতির আগুন, এগুলা মানব জাতি দেখতে পাবি। কি কি ওখানে কি হলো আবার? কি হলো আবার ওখানে? দেখি ঠেকাই তো দেখি হয় কি হয়, দেখি ওখানে কি হয়, দেখি দেখেন ঠেকাই কি হয়, দেখি ঠেকাই দেখি কি হয়, পায়ে ঠেকাই দেখি কি হয়, কি হচ্ছে ওখানে, কি হচ্ছে দেখেন ঠেকাই দেখি কি হয় ওখানে, দেখি কি হয়েছে, কি হয়েছে দেখি, দেখি আবার উঠে আসি একটু তোকে পরির মাধ্যমে দিব। পরি পা ধরিস কে? এ পা ধরিস কে? উঠে বই সুদা কথা কবু আমার সাথে কবু, যা কবু জোরে জোরে গট গট করে কবু, কবু তো বুঝিস? সুদা ভাই গান, সুদা ভাই ভালোভাবে বয়, সুদা ভাই। আর পাগলামি করবো জোরে ক, না 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 পাগলামি করবো আর করবো না। করে দিল তোর কপালে একবার ঠেকায়, তোর মতন জিন জাতি ভরসা চলে যাবে কিন্তু। চাত্রে অগ্নিশিখা আছে, আবার সুধা ভাই এখানে, এখানে সুধা ভাই দেখ কিছু হবে, এখানে সুধা ভাই হয় ভালোভাবে লেটা মারি ভাই, ভালোভাবে লেটা মারি ভাই। এইরকম ভাবে বসে থাকবো আর যা কবো কথার উত্তর দেবো। তো কয়বার এক কথার তো কয়বার করতে হয়? আমার কি মানুষ মনে হয় না, ভুদাই মনে হয়? তোকে আসলে ডাকিছি দেখি তুই তো বুধাই আবার তো তুই তুই তো বুধাই তো তুই কিভাবে ভুদাই না? তুই তো বুধাই কিভাবে তুই বুধা না হলে আমার মতন শক্তিশালী দিন তুই এই আসন কিসের জন্য হাজির করিস? তোর তো আসন দেখি যে খালি কি দিছে যে সব অগ্নিকাণ্ড না কি যেন কয় সুদানির বেলেট, সুদানির বেলেট থেকে আমার কিছুই হয়নি, আমার সুদানির বেলেট, আমার এখানে কিছুই হয়নি, কিচ্ছু হবে না। তুমি সুদানির বেলেট বুঝছো? তুমি সুদানির বেলেট, তোমার সাথে ভালোভাবে কথা হবিলানি। তুই 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 এদা থাম কিন্তু, থাম কিন্তু, তোর কিন্তু ক্ষতি হয়ে যাবে কিন্তু, তোর কিন্তু ক্ষতি করে ফেলা দেবো কিন্তু আমি। কি করবো? তোর কিন্তু ক্ষতি করে কর, ফেলা দেবো, ক্ষতি কর দেখি, তোর কিন্তু ক্ষতি করে ফেলা কর দেবো, ক্ষতি কর। এই যে বসনো হাত কিন্তু ক্ষতি করে ফেলা দেবো, কর ক্ষতি কর তো দেখি। হাত থেকে সব খুলে ফেলা দে, সব খুলে ফেলা দে। খুললে পারবুলানি, শোন খুলতে আমার ছাড়ি খুললে পারবুলানি, এইগুনি তো ধর ভেষ, এইগুনি ভেষ। আর এই জিলের ভিতরে যা কিছু আছে এই জিলের ভিতরে আছে। কাটতে দাম, তুই কি আমার সাথে কথা করছিস ঠিক মতন? তুই আমাকে এমনি আনছিস, তুই আমাকে কাটতে দাম চলে যাবে। ইয়া মা ইয়া মালিক, শাস্তি ভোগ কর, কতক্ষণ পারিস কর। উঠ উঠে উঠ, এই বাসন উঠ। শোন, তোর সাথে ভালো করে করছি, ভালো করে করছি, তুই কি আমার সাথে ঠিকঠাক মতন ভাবে কথা কবু? তুই কি আমার সাথে ঠিকঠাক মতন কথা কবু? দাঁড়া, গরু বরকি ভেড়া সব আছে, দাঁড়া আগে বাই করে নি মালটা।
এই তুই তো কই পাইছো? এই আল্লাহ আল্লাহ করসার কথা বলে মনে হারে গেলাম, সুশানের কথা বলে মনে মনের কথা বলে মনে মনে এই দেখ ছোট্ট করের ভিতরে বুকুনো থুই দিব। এটি হলে যে এর উপর রাখি তিনটি ফোঁ দিব, তাহলে তুই এর ভিতরে এখন কি কথা কবু? কথা কবু নাকি? এই যে সব রেডি করে ফেলাইছি, কথা কি করছু? করছু কথা? এই এই দিকে তাকা, ঘুরে কথা ক। এবার কোন একবার তো শ্বাস করে ফেলা দেবো কিন্তু, ঠিকঠাক বুঝে কথা ক। আচ্ছা, ইয়াসিনের মেয়া সাথী, তুই কি তাক চিনিস ভালো করে? কত ক, তার সাথে তোর কি সম্পর্ক? ক, তার সাথে কি তোর কি সম্পর্ক? ক, তার সাথে কি সম্পর্ক তোর? বলে কি তুই খুশি? হ্যাঁ আমি খুশি। ওই সাথী ওই মেয়াটা পাগল করে রাখছে কিটা? তাহলে শোন, হ্যাঁ ক। একদিন দুপুর বেলায় হ্যাঁ দুপুর বেলায় মেয়েটা পোয়াতে ছিল। পুয়াতি? জি। হ্যাঁ মেয়ের বিয়া হয়েছে, ও প্রেগনেন্ট। পুয়াতি? রাস্তা দিয়ে হ্যাঁ বাসায় আসতে লাগছিল। রাস্তা দিয়ে তো মানুষ চলাফেরা করবি। বলে তুই আমার কথাই কথা দিচ্ছ না। আচ্ছা 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 আচ্ছা, এখানে সোজা বসে কথা কও। ক। রাস্তা দিয়ে যাওয়ার সময় হ্যাঁ রাস্তার পাশেই হ্যাঁ। অনেক পুরনো একটা বট গাছ ছিল। কোন সোজাই বট গাছ? ওর বাড়ির পাশেই। ওর তো বিয়া হয়ে গেছে। ওর শ্বশুর বাড়ি না ওর বাপের বাড়ি? ওর বাপের বাড়ি। ওর বাপের বাড়ি? প্রেগনেন্ট হয়েছে, তাহলে বাপের বাড়ি থাকবি না? ও হ্যাঁ হ্যাঁ তুই তো হ্যাঁ পুয়াতে তার। তুই বল। আচ্ছা আচ্ছা আমি বলো, তুই ক। হ্যাঁ, ক। রাস্তা দিয়ে যাওয়ার পথে হ্যাঁ আমি ওই বট গাছে থাকতাম। হ্যাঁ বট গাছটার অনেক বয়স, প্রায় 300-400 বছর। হ্যাঁ আমি ওই বট গাছে থাকতাম। হ্যাঁ বট গাছে তুই থাকতো, তারপর? দুপুর বেলায় ওই যাওয়ার সময় হ্যাঁ মাথার চুল ছেড়ে দেওয়া ছিল। মাথা চুলো ছাড়ি দেওয়া ছিল? চুল ছাড়িয়ে দেওয়া ছিল। এটি কতদিন আগে? এই প্রায় 3-4 মাস আগের কথা। 3-4 মাস আগের কথা? হ্যাঁ ঠিক। হ্যাঁ তারপর? ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে হ্যাঁ তুই তো জানিসই, হুম যুবতী মেয়ে দেখলাম না, জিনজাত হুম। যুবতী, তার উপর সে প্রেগনেন্ট, প্রেগনেন্ট, মাথার চুল ছেড়ে দিয়েছে। আর মাথা চুলো ছেড়ে দেয়। হ্যাঁ তারপরে? তুই তো জানিস আমরা জিনজাতি হ্যাঁ কিরকম। হ্যাঁ তোকে আমার ভালো লাগে। ভালো লাগে। তো মাঝে মাঝে হ্যাঁ একদিন স্বপ্নে হ্যাঁ আমি ওর সাথে সহবাস করি। স্বপ্নে সহবাস করে? হ্যাঁ। সে তো প্রেগনেন্ট ছিল, পোয়াতি ছিল, তার সাথে সহবাস তো আমি কি করে? করবো? কিসের জন্য মাথার চুল ছেড়ে দিয়েছিল? কিসের জন্য ভর দুপুর বেলায় বট গাছের নিচ দিয়ে গেল? তার আগে ওর যে হ্যাঁ। পেটে 8-9 মাসের মতো বাচ্চা ছিল, এই বাচ্চাটা কি নষ্ট হলো কিভাবে? নষ্ট হয়নি। তে কি হয়েছে? বুঝতেছ না? এই বাচ্চাটা তুই বুঝতেছো না? খাইছু? এই বাচ্চাটা খাওয়ার পরে শোন, এই বাচ্চাটা খাওয়ার পরে তুই তার সাথে সহবাস করিস, তুই কি জানিস নি? যখন বাচ্চা বেড়ে থাকে তখন খেয়ে আমি ওর সাথে সহবাস করছি। মানে আগে বাচ্চাটা খাইছু, তারপরে গান সহবাস করছু? হ্যাঁ। না আগে সহবাস করছু না বা পরে বাচ্চা খাইছু? না, বাচ্চা খাইছি আগে, তারপরে সহবাস করছু? হ্যাঁ। আচ্ছা শোন, তুই একটা জিন জাতি, তাই না? তুই বাচ্চাটা খাইছু ভালো কথা, হ্যাঁ। তার পরবর্তীতে কিন্তু তার বাচ্চা হইতো, হ্যাঁ। কিন্তু তুই একটা জিন জাতি একটা মানব জাতির সাথে যদি সহবাস করে, ওই মানব জাতি কি ঠিক থাকে? আর ওই মানব জাতি কি ভালো থাকে? তুই এই কাজ কি জন্য করলু? তোকে কি কেউ কি করাইছে? কেউ তো করায় নাই। তুই নিজেই স্বীকার করতেছ আমি বট গাছে আসনু, বট গাছে থাই না এই কাম করেছি। তুই এই কাজটা করা কি ঠিক করেছু? এটা শোন, আমি একটা কথা কই, তোরা জিন জাতি তাই না, আর আমরা মানব জাতি। তুই এই বাচ্চা শোন, আমার কথা শুনবো, এই যে করে চালান দিব কিন্তু, করে চালান দিব কিন্তু। তুই এই বাচ্চাটা খাইছু তাই না? ওই বাচ্চাটা পৃথিবীর বুকে আইসি ভূমিষ্ঠ হওয়ার আগে তুই বাচ্চাটার পান লিছু, তুই চাইলে কি একটা পান দিতে পারবু? কাঁদি নেকা কাটা সুদাচ্ছু, একবার মাই ঢেলা দেবো কিন্তু, নেকা কাটা সুদাচ্ছু, তুই একটা পান ফিরি দিতে পারবো? তুই কি জানি লিচু সেই পানটা? আচ্ছা লিচু ভালো কথা, এ পর্যন্ত এই 4-5 মাসের ভিতরে তুই ওর সাথে কয়বার সহবাস করছু? আজকেও করবো নিয়াত আছে? আসছি আমি।
হ্যাঁ, তুই ওখান থেকে আমার ঘুরে লাইছো। আচ্ছা শুন, সহবাস একটা জিন জাতি আর একটা মানব জাতি, যদি তারা সহবাস করে তাহলে সেই মানব জাতিটার কি হয় একমাত্র আমরা তান্ত্রিক বা যারা সাধারণ মানুষ আছে তারাও বুঝতে পারে যে কি হয়। আস্তে আস্তে ওর সব হ্যাঁ, তার তো তুই মাথা মস্তিষ্ক সব পাগল করে দিছু। সে কিন্তু মাসখানেক সে কিন্তু রাস্তা রাস্তায় তো ঘুরে বেড়াইছে, আমি আর এখন তাক শিকল দি ঘর বন্দি করে বাইরে রাখিছে। আমি ঘুরাইছি। এটি কি করা ঠিক করতেছু? এর শাস্তি তোর কি হবে জানিস? এর শাস্তি তোর কি হবে তুই জানিস? এর শাস্তি তোর কি হবে জানিস? হ্যাঁ, কি হবে এর শাস্তি তুই জানিস? জানিস এর শাস্তি তোর কি হবে? কি শাস্তি তোকে দিতে পারে এর জন্যে? হ্যাঁ, উঠ, উঠে না ভাই, উঠে উঠে। এর শাস্তি তোর কি হবে জানিস? তোর মনে হচ্ছে গলা একবারে আমি তোর গলা একবার শেষ করে দিই আমি তোকে একবারে। এখানে তোকে ছাড়া যাবি না, তোকে ছাড়া যাবি না, তোকে ছাড়বো না। চলেন ভাই, ভাই এর কাম ছাড়বো না, বন্দুকের ফেলে দাও। এই কাম ছাড়বো না। শুন, কোনো কথা নাই শাকিল। তুই কি বাঁচতে চাস? কারণ ভাই তুই বাঁচতে চাস তাহলে ওই মেয়াক ভালো করার পদ্ধতিটা ক, আর নাহলে যে রেডি করে ফেলাইছি আমি। ছাড়তে পারে একটা সত্যি। কি সত্য? কোনো সত্য ছাড়া যা কিছু বলবো সব সত্য ছাড়া এদের রেডি, সব রেডি। এই যে পরিচালন দিব, পরিবন্ধ করে ফেলাবো। তুই আমাকে তো এই যে আমি তাহলে কই যাবো? তোর যেখানে যাওয়ার কথা করছিস তুই এই ভালো হওয়ার পথ তুই করবো না, আমার নিজে খুঁজে নিতে হবে। ভালো করবো তাহলে আমি ভালো করি কই যাবো আমি? তাহলে এখন তো আমি বট গাছে থাকবো। তো কইছি তোর জায়গা তোকে দেবো, তুই ভালো করার পদ্ধতি। ভাই আমি আর কোনো কথাই শুনলো না ভাই। না না, শোনার দরকার নাই, প্রেম করছিস। ওখান তাহলে কথা বলে মনে হয় কথা বলে মনে মনে অকারণে বিক্ষোভে আসলাম মনে মনে করতে ভগবান বাইজার মুক্তি আল্লাহ পরশার কথা বলে মনে রেখে কথা বলে মনে আল্লাহ পরশার কথা বলে মনে রেখে না আয় ঢুক ঢুক কথা বলে মনে করে আসলে আসুন আসুন মন্দির 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 আছে মন্দির আছে ভাই মন্দির আছে মন্দির ভাই মন্দির আছে মন্দির ভাই। চলেন ভাই, একটু আটকা ফালা দিন, আর নেড়ির ব্যবস্থা আপনি যা করার আপনি করেন ভাই। আচ্ছা করা লাই করবেন, যা করার সামগ্রীর ভিতরে আমি চালান দিদি। আচ্ছা সমস্যা নাই, আমি দেখবো না। যা করার আপনি করেন, এই দায়িত্ব আর আমাকে দেন না। আচ্ছা কারণ ঠিক ভাই এর আছে। সাথে আমার কথা কথাই মন চাইলো না ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো কাজ করেছো। দর্শক ভাই তুমি ইয়া করো না, তুমি মাথা ঘুরবে না, খারাপ থাকে না। দর্শক দেখতে পারলেন যে একটা মেয়েকে একটা জিন জাতি যখন একটা সহবাস করে তার কিন্তু মাথা মস্তিষ্ক কিছুই থাকে না, কারণ একটা জিন জাতি অদৃশ্য রূপ। তারা রাশির উপরে ভর করে, নিশি রাত্রে হোক আর যখন হোক, তারা কিন্তু রাশির উপরে আপনার দিন গণনা প্রহর গণনা করে। তারা প্রহর গণনা করে কিন্তু একটা মেয়ের উপরে একটা জিন জাতি তারা কিন্তু তার শরীরে বা তার আঙিনায় বা যে কোনো ভেষ ধরে কিন্তু সেই এই কাজটা করতেছে। তো ভাই আমি ইয়াসিন ভাই, আপনি সব কিছু আমাদের প্রোগ্রাম দেখতেছেন, আশা করি সব কিছু বুঝতে পারছেন। যারাই আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন সবাই বুঝতে পারছেন এই জিনটাকে, মানে এর সাথে আমার এক কথা বলতে আমার আর কি মন চাচ্ছে না, মানে যে আমি কী করবো, এটা আমার আর কি মুখ থেকে ভাষা খারাপ এখন বাইর হয়ে যাবে। তো অত কথা না বল, কারণ এই জিনটা একটা মানব জাতির, যে সেই মেয়েটা প্রেগনেন্ট ছিল, ভুলবশত চুল ছেঁড়া দিয়ে তার বাপের বাসায় গেছে, যাইতেই পারে। আচ্ছা জিনটা ভর করছে তাতে কোনো দুঃখ নাই, সে বাচ্চাটাও কিন্তু নষ্ট করছে। করার পরে সেই জিনটা এমন খারাপ, সেই জিনটা কিন্তু তার সাথে সহবাস করছে, করার পরে সে কিন্তু পাগল হয়ে গেছে। তো তার মুখ থেকে আমি না শুনি, আমার কাছেও কিন্তু আমি শাকিল তান্ত্রিক, আমার কাছেও কিন্তু আল্লাহ দিলে সোলেমান ভাই আমাকে 2-4টা জিন দিছে, বা আমি বশ করছি, বা আমার নিজের ক্ষমতা দিয়ে আমি কিন্তু আয়ত্তে রাখছি। তাদের দিয়ে যদি তার বাসায় যাইতে হয় বা তাদেরকে যদি আমার বাসায় নিয়ে আসতে হয় তাতেও আমার কোনো সমস্যা নাই, আমি তাকে সুস্থ করে দিতে পারবো। কারণ একটা
এইখানে আমার হাতে হোক এবং পায়ের তালুতে হোক, যেখানে হোক, যদি একটা জায়গায় কাঁটা বিঁধে, তাহলে ওখানে যদি আমি সারা জীবন মলম ডলি, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আর দেখা যাচ্ছে সেই কাঁটাটা তুলতে সুই ব্যবহার করতে হবে। সুই দিয়ে যদি আমি কাঁটাটা তুলে ওখানে যদি মলম ডলি, তাহলে কিন্তু ওখানকার ক্ষত আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সোলান ভাই, হুম হুম সেই জন্য আমি মূল কাঁটা, সেই জিনটাকে আমি কিন্তু বন্দি করে ফেলছি। এখন আমি যদি আস্তে আস্তে তাকে চিকিৎসা দিই, উপরে আল্লাহ আছে, আমি তো আর আল্লাহ না, এবং আল্লাহর কোনো, আমি একজন আল্লাহর নগণ্য বান্দা। তো আমাকে যেটুকু বিদ্যা বুদ্ধি আল্লাহ আমার মধ্যে দিছে, এবং আমি যেটুকু অর্জন করতে পারছি সেটুকু দিয়ে চেষ্টা করব। আশা করি ভালো করার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। সেটা আমার দ্বারা হোক বা অন্য কারো দ্বারা হোক, চেষ্টা করার, যা আল্লাহ বলছে চেষ্টা করো। আর একটা কথা কি জানেন, মানে পৃথিবীতে সব কিছু নিয়ে বড়াই করতে নেই, কোনো কিছু নিয়ে বড়াই করতে নেই। কারণ আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিং জায়গাতুল মাউত, কারণ জন্ম যেহেতু করছি মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সেই ক্ষেত্রে এই যে আমি যে বন্দিটা করলাম, এখানে কিন্তু আমি কুফরি করলাম, এতে কিন্তু আমার পাপ হলো, কিন্তু পাপ, এই যে পাপ করলাম, কিন্তু একটা পুণ্য করলাম। কিন্তু একটা মেয়ের জীবন যদি তাকে সুস্থ করে, যদি আমি তাকে সুস্থ করে তার সংসারে যদি আমি ফিরাই দিতে পারি, তাহলে সে আমার জন্য দোয়া করবে এবং তার ফ্যামিলি আমার জন্য দোয়া করবে, এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনারাও কিন্তু আমার জন্য দোয়া করবেন। তাহলে যেটুকু পাপ করলাম ইনশাল্লাহ যে দোয়াটুকু পাবো, আশা করি পরকালে হোক আর মরার পরে হোক, আমি কিন্তু এই আপনাদের দোয়ার উসিলায় কিন্তু আমি এই পাপটুকু করেও আমি কিন্তু পার হয়ে যেতে পারবো। তো ভালো কাজ করতে গেলে একটু খারাপ করলেও এটা সমস্যা নাই। তারপরেও আমি সোলেমান ভাইয়ের ঠানে কাজ শিখছি, সোলেমান ভাইও কিন্তু কাজ করে, সে যে অবসর আছে তাও কিন্তু না, তার বাসাতে লোকজন আসে, এই জন্য আমি প্রোগ্রামে আসি, তাই সে কিন্তু সব কিছু একলা কভার দিতে পারে না। তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের মাঝে প্রোগ্রাম চালায় যাচ্ছি, যে এতটুকু ভালো ভালো কাজ আমি কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করতেছি। তো যে কোনো ক্ষেত্রে, যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। দরকার আমাদের বাসায় আসবেন, আর নয়তো যেখানেই থাকেন যে কোনো প্রান্তে থেকে ইনশাল্লাহ আমরা কাজ করে দিতে পারবো, যে কোনো কাজ। কিন্তু বর্তমানে সোলেমান ভাই দ্বারাই আমি বর্তমানে কুপুরি কাজও করি, সমস্যা নাই ইনশাল্লাহ। শিখছি যেহেতু করতে হবে, কারণ মিথ্যা কোনোদিনও চাপা থাকে না, আর সত্যর জয় সব সময় হয়। তো সত্য পথে চলবো, আল্লাহর পথে চলবো। আল্লাহ যদি মানুষকে উপকার করতে দেয় উপকার করব ইনশাল্লাহ। দোয়া করি, আশা করি আপনারা দোয়া করবেন কারো যাতে ক্ষতি না করি। তো আমি আর বেশি কথা বলতেছি না। তো সোলেমান ভাই, হুম এখন আমি আপনি ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আপনি এটার যা কিছু করার করেন, আমি রনিকে একটু করি। রনি, তোমার মাথা ঘুরছে না? আচ্ছা, তোমাকে আমি করছি, আপনি এটার ব্যবস্থা করেন। তো আজকের প্রোগ্রামে পর্যন্তই, হয়তো কালকে আবারও আপনাদের সাথে থেকেও ভয়ানক একটা কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। অবশ্যই আমাদের প্রোগ্রামটি আগামীতেও দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।